আসসালামু আলাইকুম। তারেক রহমান আর ঘণ্টা কয়েকের মধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের মাধ্যমে তার ফ্লাইট উড়বে এবং তিনি সিলেট হয়ে বাংলাদেশে হয়তো 11:30 নাগাদ পৌঁছে যাবে। আর 300 ফিটে যে আয়োজন করা হয়েছে তাকে সংবর্ধনার, সেই আয়োজনে তিনি মধ্যমণি হিসেবে যুক্ত হবেন। তারেক রহমান তিনি দেশে আসছেন, এটা নিঃসন্দেহে একটা দারুণ খবর এবং মানুষের যে প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষা তাকে ঘিরে সেটার একটা দারুণ আমরা মুহূর্ত মনে করছি নিঃসন্দেহে। 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে একটা নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে যেটা ভ্যাকিউম হিসেবে ছিল সেটা হলো একজন লিডারের একটা ভ্যাকিউম ছিল। কে সেই লিডার? আমরা প্রত্যাশা করেছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে অতি দ্রুততার সঙ্গে হয়তো তারেক রহমান ফিরে আসবেন, কিন্তু সেই ফিরে আসা হলো প্রায় 1.5 বছরের কাছাকাছি সময়ে। যাই হোক, তবুও তিনি যে ফিরছেন এটা হলো সবচেয়ে বড় কথা। তিনি আসছেন, তাকে স্বাগত জানাই আমরা, এবং একই সাথে আমরা প্রত্যাশা করি যে তার নেতৃত্বে বর্তমান যে বিএনপি, এই বিএনপি আরও সুসংগঠিত হবে, আরও স্পষ্ট দিক নির্দেশনার মাধ্যমে কার্যক্রম চালাবে। আমাদের এই বাংলাদেশে নানা সমস্যা এখনও আছে, যেটা 2024-এর 5 আগস্টের পর থেকে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ থেকে মাস্তানি, চাঁদাবাজি, লুটতরাজ, দখলবাজি, টেন্ডারবাজি, আরও যা যা আছে, এই সব কিছু, অর্থাৎ যত অন্যায় আছে সমস্ত অন্যায় হয়তো শেষ হবে অথবা শেষ হবার দিকে যাবে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় 5 আগস্ট পরবর্তী 1-2 মাস হয়তো এই বিষয়গুলো মানে অন্যায়গুলো ছিল না, কিন্তু তারপরে আবারও সেই পুরনো ধাঁচে সেইভাবেই, অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে করেছিল ঠিক সেইভাবেই বাংলাদেশটি আবারও চলতে থাকলো। এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের যে প্রত্যাশা ছিল, সেই